আজ আমরা এই ভিডিওতে তুলে ধরব ভারতের সকল রেলমন্ত্রীর তালিকা এবং কে কোন দল থেকে নির্বাচিত হতে। তো প্রথমেই হচ্ছে জন মাথাই 1947 থেকে 1948 পর্যন্ত তিনি রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তেনার পার্টির নাম আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এবার হচ্ছে এন গোপাল স্বামী 1948 থেকে 1952 সাল পর্যন্ত তিনি ভারতের রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তেনার পার্টির নাম আইএনসি পার্টি বা ন্যাশনাল কংগ্রেস পার্টি। এরপর হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী 1952 থেকে 1956 পর্যন্ত তিনি ভারতের রেলমন্ত্রীর দায়িত্ব ছিলেন। তেনার পার্টির নাম আইএনসি পার্টি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টি। লাল বাহাদুর শাস্ত্রী। ভারতের চতুর্থ রেলমন্ত্রী হলেন জগজীবন রাম। তেনার পার্টির নাম আইএনসি পার্টি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টি। 1956 থেকে 1962 পর্যন্ত তিনি ভারতের রেলমন্ত্রীর দায়িত্ব ছিলেন। এরপর হচ্ছে স্বরণ সিং। তিনার পার্টির নাম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। 1962 থেকে 1963 তিনি ভারতের রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এরপর হচ্ছে এইচ.সি. দাসাপ্পা। তিনার পার্টির নাম আইএনসি পার্টি বা ন্যাশনাল কংগ্রেস পার্টি। তিনি 1963 থেকে 1964 পর্যন্ত ভারতের রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এরপর হচ্ছে এস.কে. পাটিল। তিনার পার্টির নাম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। 1964 থেকে 1967 পর্যন্ত তিনি ভারতের রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এরপর হচ্ছে সিএম পুনাছা। তিনার পার্টির নাম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। 1967 থেকে 1969 পর্যন্ত তিনি ভারতের রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এরপর হচ্ছে রাম সুভাগ সিং 1969 থেকে 1969 পর্যন্ত তিনি ভারতের রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনি পার্টির ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। পি গোবিন্দ মেনন 1969 থেকে 1970 সাল পর্যন্ত তিনি ভারতের রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনার পার্টির নাম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টি। গুলজার লাল নন্দা 1970 থেকে 1971 সাল পর্যন্ত তিনি ভারতের রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনার পার্টির নাম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টি। এবার হচ্ছে কে হানুমান্থায়ো। তিনি 1971 থেকে 1972 সাল পর্যন্ত ভারতের রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনার পার্টির নাম আইএনসি পার্টি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টি। এবার যে টোন্স আনন্ত পাই। তিনার পার্টির নাম আইএনসি পার্টি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টি। 1972 থেকে 1973 পর্যন্ত তিনি রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ললিত নারায়ণ মিশ্র 1973 থেকে 1975 সাল পর্যন্ত তিনি ভারতের রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনার পার্টির নাম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এবার যে কমলাপাতি ত্রিপাঠী 1975 থেকে 1977 পর্যন্ত তিনি ভারতের রেলমন্ত্রীর দায়িত্ব ছিলেন। তিনার পার্টির নাম আইএনসি পার্টি। এরপর হচ্ছে মধু দান্দাভাতে 1977 থেকে 1979 পর্যন্ত তিনি ভারতের রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনার পার্টির নাম জেপি পার্টি। এবার টি.এ. পাই 1979 থেকে 1980 পর্যন্ত তিনি ভারতের রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনার পার্টির নাম জেপিএস পার্টি। এবার যে কমলাপাতি ত্রিপাঠী 1980 থেকে 1980 পর্যন্ত তিনি ভারতের রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনার পার্টির নাম আইএনসি পার্টি। এরপর হচ্ছে কেদার পান্ডে। তিনার পার্টির নাম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টি। 1980 থেকে 1982 পর্যন্ত তিনি ভারতের রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এরপর হচ্ছে প্রকাশ সি.এইচ. সেথী 1982 থেকে 1982 পর্যন্ত তিনি ভারতের রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনার পার্টির নাম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টি। এরপর হচ্ছে এ.বি.এ. ঘনি খান 1982 থেকে 1984 পর্যন্ত ভারতের রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন। বনশিলাল 1984 থেকে 1986 পর্যন্ত ভারতের রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনার পার্টির নাম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এরপর হচ্ছে রাজীব গান্ধী 1986 থেকে 1986 পর্যন্ত ভারতের রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনার পার্টির নাম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টি। মনীষা কিদওয়াই 1986 থেকে 1986 পর্যন্ত তিনি ভারতের রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনার পার্টির নাম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। মাধব রাও সিন্ধিয়া 1986 থেকে 1989 পর্যন্ত তিনি ভারতের রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনার পার্টির নাম আইএনসি পার্টি। এরপর হচ্ছে জর্জ ফের্নান্দেজ 1989 থেকে 1990 পর্যন্ত তিনি ভারতের রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনার পার্টির নাম
জেডি পার্টি বা জনতা দল পার্টি। এবার হচ্ছে জনেশ্বর মিশ্র, তিনি ভারতের 1990 থেকে 1991 পর্যন্ত ভারতের রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তিনার পার্টির নাম এসজিপি পার্টি। সিকে জাফর শরীফ, 1991 থেকে 1995 পর্যন্ত তিনি ভারতের রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তিনার পার্টির নাম আইএনসি পার্টি। এরপর হচ্ছে পিভি নরসিম্হা রাও, 1995 থেকে 1996 পর্যন্ত ভারতের রেলমন্ত্রীর দায়িত্ব ছিলেন, তিনার পার্টির নাম আইএনসি পার্টি। এরপর আছে অটল বিহারী বাজপেয়ী, 1996 থেকে 1996 পর্যন্ত ভারতের রেলমন্ত্রীর দায়িত্ব ছিলেন, তিনার পার্টির নাম বিজেপি পার্টি। হচ্ছে রামবিলাস পাসওয়ান, 1996 থেকে 1998 পর্যন্ত ভারতের রেলমন্ত্রীর দায়িত্ব ছিলেন, তিনার পার্টির নাম জেডি পার্টি বা জনতা দল পার্টি। এবার হচ্ছে নীতিশ কুমার, 1998 থেকে 1999 পর্যন্ত ভারতের রেলমন্ত্রীর দায়িত্ব ছিলেন, তিনার পার্টির নাম হচ্ছে এসপি পার্টি বা সমাজবাদী পার্টি। এবার হচ্ছে রাম নায়ক, 1999 থেকে 1999 পর্যন্ত ভারতের রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তিনার পার্টির নাম বিজেপি পার্টি। এরপর হচ্ছে মমতা ব্যানার্জি, 1999 থেকে 2001 পর্যন্ত তিনি ভারতের রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তিনার পার্টির নাম টিএমসি পার্টি। এরপর হচ্ছে অটল বিহারী বাজপেয়ী, 2001 থেকে 2001 সাল পর্যন্ত ভারতের রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তিনার পার্টির নাম বিজেপি পার্টি। এরপর হচ্ছে নীতিশ কুমার, 2001 থেকে 2004 সাল পর্যন্ত ভারতের রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তিনার পার্টির নাম জেডিইউ পার্টি। এরপর হচ্ছে লালু প্রসাদ যাদব, 2004 থেকে 2009 সাল পর্যন্ত ভারতের রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তিনার পার্টির নাম আরজেডি বা রাষ্ট্রীয় জনতা দল পার্টি। এরপর হচ্ছে মমতা ব্যানার্জি, 2009 থেকে 2001 সাল পর্যন্ত ভারতের রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তিনার পার্টির নাম টিএমসি পার্টি। এরপর হচ্ছে মনমোহন সিং, 2011 থেকে 2011 সাল পর্যন্ত ভারতের রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তিনার পার্টির নাম আইএনসি পার্টি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টি। এরপর হচ্ছে দীনেশ ত্রিবেদী, 2011 থেকে 2012 পর্যন্ত তিনি ভারতের রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তিনার পার্টির নাম টিএমসি পার্টি। এরপর হচ্ছে মুকুল রায়, 2012 থেকে 2012 সাল পর্যন্ত ভারতের রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তিনার পার্টির নাম টিএমসি পার্টি। এরপর হচ্ছে সিপি যোশী, 2012 থেকে 2012 সাল পর্যন্ত ভারতের রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তিনার পার্টির নাম আইএনসি পার্টি। এরপর হচ্ছে পবন কুমার বানসাল, 2012 থেকে 2013 সাল পর্যন্ত ভারতের রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তিনার পার্টির নাম আইএনসি পার্টি। এরপর হচ্ছে সিপি যোশী, 2013 থেকে 2013 সাল পর্যন্ত ভারতের রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তিনার পার্টির নাম আইএনসি পার্টি। মনমোহন সিং, 2013 থেকে 2013 পর্যন্ত ভারতের রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তিনার পার্টির নাম আইএনসি পার্টি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টি। এবার হচ্ছে মল্লিকার্জুন খড়গে, 2013 থেকে 2014 পর্যন্ত ভারতের রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তিনার পার্টির নাম আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এবার হচ্ছে সদানন্দ গওয়াদ্দা, 2014 থেকে 2014 পর্যন্ত ভারতের রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তিনার পার্টির নাম বিজেপি পার্টি বা ভারতীয় জনতা পার্টি। এরপর হচ্ছে সুরেশ প্রভু, 2014 থেকে 2017 পর্যন্ত ভারতের রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তিনার পার্টির নাম বিজেপি পার্টি। এরপর হচ্ছে পীয়ূষ গোয়েল, 2017 থেকে 2021 পর্যন্ত ভারতের রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তিনার পার্টির নাম বিজেপি পার্টি। এরপর হচ্ছে অশ্বিন বৈষ্ণব, 2021 থেকে বর্তমান রেলমন্ত্রী, তিনার পার্টির নাম বিজেপি পার্টি। আর এরকম ধরনের রাজনীতির যে কোনো খবরাখবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন খবর সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য।